لحافظون صدق الله العظيم আলহামদুলিল্লাহ আমরা অনেক চমৎকার একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি টঙ্গবাড়ি মধ্যপাড়া মর্নিং বা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত আজ বার্ষিক কুরআনুল কারীমের সবক প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খুবই ভালো লাগছে। অনেকগুলি ভালো লাগার অনেকগুলি বিষয় রয়েছে, তার মধ্যে ছোট ছোট বাচ্চারা কুরআনুল কারীম আজ হাতে নিচ্ছে এবং মেয়েদের দিকে তাকালেই দেখছি যে তাদের মাথায় হেজাব। আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকরিয়া যারা ম্যানেজমেন্টে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যখন বিশেষ করে স্কুল কলেজ মহল্লার এরিয়াতে কোরআনের সবক বা কোরআনের প্রতি এত আগ্রহ ভালোবাসা দেখলে খুব ভালো লাগে। মনে করে যে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সেই সোনালী আয়াতের কথা। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। We send the Quran down and we will be its guardian. আমি কোরআন নাযিল করেছি এবং কোরআনুল কারীমকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা দিয়েছি। আল্লাহ তো নিজেই হাতে ধরে এটা সেভ করবেন না, তার খলিফা যারা আছে মানুষের মাধ্যমে সেভ করবেন কোরআনকে। এই ছোট ছোট বাচ্চারা যারা স্কুলে আগে এই শিক্ষা হতো না কোরআনের টোটালি, আমরা দেখতে পাচ্ছি স্কুলে ম্যাক্সিমাম জায়গায় এবং নামবাদ স্কুলে খুব গুরুত্ব সহকারে আমাদের একজন ভাই হাফেজ মজিদ ভাই, উনি মাসজিদের খেদমতে ছিল, হাফেজ খুব ভালো আলহামদুলিল্লাহ। ওনার মাধ্যমে বাচ্চাদেরকে শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। এটা সব থেকে বড় একটু পাওয়া হচ্ছে। এই ছেলেমেয়েরা কথা বলবো না, বাচ্চারা সাইলেন্ট হবে, এই ভিতরে কথা হচ্ছে সাইলেন্ট। আমরা এখনই দোয়া করবো একটু কোরআন দেওয়া। যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, কোরআনের কথা হয়, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের কথা হয়, কোরআন তেলাওয়াত হয়, তখন চুপ থাকতে হবে যদি তোমরা চাও যে আল্লাহ তাআলার রহমত আসুক। আর যদি সেইখানে হট্টগোল সৃষ্টি করা হয়, কথা বলা হয়, সাউন্ড করা হয়, আল্লাহ তাআলা বলছেন গজব আসতে পারে। এজন্য চুপ থাকতে হবে। আমরা শেষ করে দিচ্ছি ওখানে, গার্ডিয়ানদেরকে কষ্ট দেবে না। বাচ্চারাও অনেকক্ষণ তারা সারাদিন যাবে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে, মুরব্বী অনেক নাম আছে, সম্মানী ব্যক্তিবর্গ আছে। বলতেছিলাম এটা গার্ডিয়ানদের জন্য অনেক বড় পাওয়া যে স্কুলে বাচ্চারা কোরআনুল কারীম যাদের দক্ষ থাকবে, যাদের কলিজার ভিতরে কোরআন থাকবে, এরা অন্তত মাদকাসক্ত হবে না। ইসলামী শিক্ষা যে বেস যদি কোরআন দিয়ে দেওয়া হয়, তাহলে ইনশাআল্লাহ এরা বেলাইনে যাবে না, এরা মা বাবার অবাধ্য হবে না, এরা মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না, সেই আশা করা যায়। আলহামদুলিল্লাহ যে আজ মর্নিংবার আইডিয়াল স্কুল কর্তৃক বাচ্চাদেরকে কোরআনুল কারীম হাতে দেওয়া হচ্ছে এবং এখান থেকে বাচ্চা এবং গার্ডিয়ানদেরকে গুরুত্ব ডিরেকশন দিচ্ছি এই কোরআন থেকে। আপনার বাচ্চার সম্মান অনেক বেশি আজকের থেকে। আপনারও হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার মাথায় নূরের টুপি দিবেন। নূর শুধু আলো মানে হচ্ছে নূর, আর এই যে কত দামি পদার্থ নূর হতে পারে এটা আমরা সাধারণভাবে দুনিয়াতে এটা কল্পনা করতে পারবো না। আল্লাহ তাআলা সেই দামি নূর, আপনার নূরের একটা টুপি মাথার ভিতরে দিবে। যারা মায়েরা আছেন তাদের মাথায় ওড়না দিবে, এভাবে সম্মানিত করা হবে কোটি কোটি মানুষের সামনে। আর বাচ্চাদের তো দুনিয়াতে আখিরাতের সব জায়গায় ফজিলত আছে। যারা কোরআন শিখে শিখায় তারা এই যুগের সব থেকে সম্মান আল্লাহ তাআলা বলেছেন যে হাবিবের মাধ্যমে। ছেলেদেরকে মেয়েদের যারা কোরআন নিচ্ছ, তোমাদের আজকের থেকে ওযু ছাড়া কোরআন পড়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মিথ্যা বলা যাবে না, মা বাবার কথার অমান্য করা যাবে না, তারা যা বলবে শুনতে হবে, ক্লাস ফাঁকে দেওয়া যাবে না, ভালো মতো পড়াশোনা শিখতে হবে। এই কোরআন যেন সারা জীবন বক্ষে ধারণ করে এটা অনুযায়ী জীবন পরিচালনা করা যায়, এই মর্মে কাজ করতে হবে। প্রিয় গার্ডিয়ান্স এবং যারা আছি আমরা আর কথার দিকে যাব না। আসুন বাচ্চাদের হাতে কোরআনুল কারীম আমরা তুলে দিচ্ছি। এরপরে দুরূদ শরীফ পড়ে আমরা দেওয়ার মাধ্যমে যদি প্রতিষ্ঠান কর্তৃক কোনো কাজ থাকে সেটার পরে আমরা ইনশাআল্লাহ বিদায় দেব। বাচ্চারা সবাই লক্ষ্য করে, সবার ইনশাআল্লাহ ওযু আছে তো? আছে না? ইনশাআল্লাহ ঠিক আছে। সবাই সূরা ফাতিহাটা বের করো। ইস্তিগফার পড়ি সবাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই ইস্তিগফার করো। বিশেষ করে যারা কোরআন নিচ্ছ তাদেরকে বলছি, আমি এখন থেকে যা বলছি, যারা কোরআন নিচ্ছ তাদেরকে বলছি
আস্তাগফিরুল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই বলো রব্বি জিদনি ইলমা। এই তোমরা কি পড়ছো? একটু জোরে বলো, শুনবে তো সবাই। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। হ্যাঁ, আমরা এখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি, সূরা ফাতিহা পড়ব ইনশাআল্লাহ। সবাই রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমরা কোন সূরা পড়ছি? হ্যাঁ, সূরা ফাতিহা। এটা হচ্ছে কোরআনুল কারীমের ভূমিকা। শুরুতে এই সূরা রাখা হয়েছে, মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাটি 7টি মতান্তরে 8টি আয়াত রয়েছে। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়্যাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই হাত দাও, আঙ্গুল দাও, একটা আঙ্গুল দিয়ে ধরো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. সূরাতুল বাকারা। বাকারা থেকে একটু পড়বো না ইনশাআল্লাহ? সবাই পড়বে তো? ওকে। بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يؤمنون. পৃষ্ঠা উল্টাই, এক লাইন পড়বো। أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون.
সাদাকাল্লাহুল আযীম। হ্যাঁ, আমরা শেষ করেছি, বন্ধ করে সবাই।